নমস্কার বন্ধুরা, আমি মনীষা আর মনীষার রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, কিন্তু আজ রেসিপিটা নিরামিষ। এই নিরামিষ রেসিপিটাই কিভাবে মাংসের সমান হয়ে উঠবে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পনির আমরা সবাই খেতে পছন্দ করি মোটামুটি, কিন্তু এইভাবে একবার করে দেখবে এর স্বাদ আরও বেড়ে যাবে। তো প্রথমে ছুরিটার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম, যাতে পনিরগুলো কাটতে গিয়ে বাঁধো বাঁধো না হয়ে যায়। অনেক সময় ছুরি দিয়ে পনিরটা কাটতে গেলে আটকে আটকে যায়, পনিরটা ভেঙে ভেঙেও যেতে পারে। তো সেই জন্য আমি তেলটা মাখিয়ে নিয়েছি। এবার টুকরো টুকরো করে কেটে নিলাম, কেটে নিয়ে ভালোভাবে রেখে দিলাম। প্রথমে এটা কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, গোলমরিচ একটু ভেজে নিলাম হালকা করে। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে নামিয়ে নিলাম। আর সেই তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর ওই সাইডে একটু গরম জল বসিয়ে দিয়েছি, আর গরম জলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নেবো, লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর ওদিকেও জলটা যাতে টকবক করে ফুটে ওঠে সেটা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই জন্য গরম জলটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কয়েকটা পনির লালচে হয়ে গেছে, এই জন্য বারবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, আবার যাতে পুড়ে না যায় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য বারবার উল্টে পাল্টে দিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণে একদম লবণ দিয়ে দিলাম, কারণ যেহেতু জলের মধ্যে আমি লবণ দিয়েছি সেই জন্য পনিরটার মধ্যে সামান্য পরিমাণে লবণ দেব। তাহলে বেশি লবণ দিয়ে দিলে আবার কিন্তু পনিরের ভেতরটা লবণ লবণ লাগবে, সেটা কিন্তু আবার খেতে ভালো লাগবে না, যেহেতু এটা ছানা। আর দেখছো আমি কতটা লাল লাল করে ভেজেছি। এবার কিন্তু আমি পনিরটা তুলে নিচ্ছি। এতটাই কিন্তু লাল লাল করে ভাজতে হবে, খুব বেশিও না আবার খুব কমও না, মাঝারি মতন করে পনিরগুলো ভেজে নিয়েছি। ভেজে এবার যে জলটা ফুটান্ত জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে পনির রান্না করলে একদম পুরো সফট হয়। আর এখানে দেখছো আমি একটু গোটা গরম মশলা মানে এলাচ আর লবঙ্গ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু জিরে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ডুমডুম করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই এখনই, যদি লাগে পরে প্রয়োজন মতন দিয়ে নিতে পারবো। তার মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, যাতে আলুটা একটু লাল লাল ভাব আসে তাড়াতাড়ি, এই জন্য আমি দিয়ে দিয়েছি। আবার বেশি পরিমাণে হলুদ দিলে কিন্তু অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ঝোলটা আর ভালো লাগে না। তারই মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো। তোমরা চাইলে তেলের মধ্যেও দিতে পারতে, কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি দিয়েছি, যাতে তোমার টমেটোটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। হলুদটা আর শুকনো লঙ্কাটা কিন্তু জলের মধ্যে ভালোভাবে মিক্সড করে তারপরে দিয়েছি। আর না হলে যদি ডাইরেক্ট তোমরা গুঁড়ো ইউজ করো আলুর মধ্যে দাও, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে দেখছো আমি জলের মধ্যে থেকে কিন্তু পনিরগুলো তুলে রেখেছি। আর দেখেছো কতটা সফট, এইভাবে রান্না করলে না ভীষণ সফট হয় তরকারি। পনিরগুলো যেমন সফট হয় আর রান্নাটাও তেমন অসাধারণ লাগে। এভাবে একবার বাড়িতে রান্না করে দেখবে, হাত চেটে খাবে। তার মধ্যে এবার আলুর মধ্যে পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো দিয়ে একটু কষিয়ে নেবো উল্টে পাল্টে। তারপরে একটু হালকা আবার একটু জল দিয়ে তারপর আবার একটু কষিয়ে নেবো। বারবার এরকমভাবে একটু কষাতে থাকবো। আবার খেয়াল রাখতে হবে যাতে পনিরগুলো আবার ভেঙে না যায়। খুব বেশি কষানোর দরকার নেই, কারণ আলুগুলো আগে থেকে অনেকটাই কষানো হয়ে গেছে। আর যেহেতু পনিরগুলোও ভাজা হয়ে গেছে, একটু হালকা পাতলা এরকমভাবে কষিয়ে নিলেই হয়ে যাবে। আর ওদিকে যে জলটা ছিল মানে পনির ভেজে যে জলটার মধ্যে আমি দিয়েছিলাম, সেই গরম জলটাই কিন্তু আমি পনিরের মধ্যে ইউজ করব, বাইরের কোনো জল দিচ্ছি না। সেই জলটাই কিন্তু আমি আবার পনিরের এই ঝোলের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখেছো ফুটে উঠেছে। এবার আমি দেখছিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, তো হালকা একটু বাকি আছে, তার মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর আমি কয়েকটা আলু কিন্তু ভেঙেও নিয়েছি। আর এখানে দেখছো ঝোলটা কেমন ঘন হয়ে এসেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর যে গোটা গরম মশলা তারপরে জিরে গোলমরিচ এগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, আর সেইগুলো কিন্তু এবার শুকনো করে শিলের মধ্যে বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সার মেশিনেও বাটতে পারো, আর আমি শিলেই আজ বেটে নিলাম। আর এইভাবে বেটে যদি তরকারির মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদ আরও বেড়ে যায়। আর আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। কালারটাও কি অসাধারণ এসেছে বলো।
আর যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আরও যাতে অন্য কোনো ভিডিও তোমাদের সামনে আসে। তো রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, দেখবে খুব ভালো লাগবে। নিরামিষের দিন এরকম একটা রেসিপি হলে তো জাস্ট জমে যাবে, আর কিছু করার প্রয়োজনই হবে না। তো আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি। তো টাটা সবাই।